আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থাকবে। আর সবাইকে জানাচ্ছি আন্তরিকতা ও ভালোবাসা। সো গাইজ, আজকের ব্লগে থাকছে হলো আমি আজকে কিভাবে বাজার করি, কি কি মাছ কেনাকাটা করব। আজকের ভিডিওটা থাকছে আমি কি কি মাছ কেনাকাটা করি সেই ভিডিওটা, কারণ আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, প্রথমেই বলে নিচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্লিজ। তোমরা আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করে দিবে, তো আমার ভিডিও জুড়ে থাকবে। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবে। সো গাইস, এই যে আমি চলে এসেছি বাজারে, মাছ বাজার থেকে আজকে ব্লগের ভিডিওটা শুরু করেছি। তো মাছ বাজারে এসে আমি এখন, আমার ঘরে বাজার ছিল না, তো আমি বাজার করতে চলে আসছি। তো আমি এখানে দুই রকমের চিংড়ি নিয়েছি, আর একটা রুই নিয়েছি, আর তেলাপিয়া মাছ আর পাবদা মাছ নিব। তো তেলাপিয়া মাছ আর রুই মাছটা আমি কেটে নিব, আর পাবদা মাছ আর চিংড়িটা আমি বাসায় নিয়ে কাটবো। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি এই যে বাজারে চলে আসছি, দেখতেই পাচ্ছ। তো দেখো, মাছগুলি একদম তাজা, অনেক সুন্দর, একদম ফ্রেশ মাছগুলো। তো আমি এই যে পাবদা মাছগুলো আমাকে দিচ্ছে এই ভাইয়াটা। তো আমাদের বাসার কাছে একটা ছোটখাটো একটা বাজার আছে, তো সে বাজারে আমি আজকে চলে আসছি। আজকে আমি দূরের কোনো বাজারে যাইনি, বাসার কাছের বাজারে চলে আসছি। সো গাইস, আমি দুটো তরমুজ নিয়েছি আর মাছ বাজারে যে করে আসছি। তো এসে আমি আবার ঘরের তালা খুলতেছিলাম, লক খুলতেছিলাম, যেহেতু আমার মেয়েরা স্কুলে চলে গেছে, ছেলেটাকে মাদ্রাসা দিয়ে আসছি। এখন আমি বাজার করে নিয়ে আসলাম, এখন আমি এগুলিকে কাটবো, গুছাবো, কিভাবে ফ্রিজে রাখি সেগুলিও তোমাদের সাথে দেখাবো। তো দেখতে থাকো। এই যে আমি প্রথমে খুলে নিচ্ছি পাবদা মাছটা আমি বের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এর আগে আমি গ্রামের থেকে মাছ নিয়ে আসছিলাম, তো সেই মাছগুলিও ভালো ছিল। তো গ্রামের মাছগুলো নদীর ছিল, তা আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। এইটা বলে কিসের বললো, ঘেরের মাছ বললো। তো এখানে আমাদের বাজারে এর থেকে আর বড় চিংড়ি নেই, তো আমি এখানে দুই ধরনের চিংড়ি নিয়েছি। এই যে নদীর চিংড়িও নিয়েছি আর ঘেরের চিংড়িও নিয়েছি, হাফ কেজি করে। তো আর যে পাবদা নিয়েছি 1 কেজি। আর রুই, এই যে তেলাপিয়া মাছ নিয়েছি 2 কেজির একটু বেশি। তিনটা মাছই 2 কেজির একটু বেশি হয়ে গেছে। তো তেলাপিয়া গুলো অনেক বড় বড় ছিল, তো আমি এর জন্য নিয়ে আসছি। আর আমার ঘরে এর থেকে ছোট মাছগুলো আমার বাচ্চারা খায় না, যেহেতু ওদের কথা ভেবে আমার বাজার করতে হয়, মাথায় রাখতে হয় যে ওরা কি খেলে, কি খেতে পারবে, কি পছন্দ করে সেটাই। সো গাইস, এই যে দেখো, আর একটা রুই মাছের মধ্যে একটা ডিম হয়েছে, তো এই যে ডিমটা। আর এই রুই মাছটা 2 কেজির মতন হয়েছে। তো মাছের বাজারে এখন হাতই দেওয়া যায় না, এত বাজার, এত দাম, বর্তমান অবস্থায় এত দাম সবকিছুই, মানে একদম অনেক দাম। মানে কি বলবো, যে মাছটা আমরা আগে কিনেছি 300, তারপর 350, এখন হয়ে গেছে রুই মাছের কেজি 400 টাকা। আর যেই তেলাপিয়া কিনেছি প্রথমত 150, তারপরে 180, এখন হয়ে গেছে 250 টাকা। আর চিংড়ি এনেছি আমি 800 টাকা কেজি নিয়েছে, আর পাবদা নিয়েছে 400 টাকা কেজি গাইস। সো এই যে আজকে আমার বাজার এগুলো আমি করে নিয়ে আসছি মহিলা মানুষ হয়ে। তো কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে। আর প্লিজ, যদি ভুল কিছু বলে থাকি, এই জন্য যদি আমার কোনো কথায় তোমাদের খারাপ লাগে, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে, মানুষ বলতেই ভুল। সো গাইস, এই যে আমার মাছগুলো আমি ডালার মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আমি এগুলিকে আমার মন মতন করে কাটিং করে রাখবো, যেহেতু আমি মাছালাকে বলেছি যে আপনি পিস করবেন না, আমি আমার মতন বাসায় যে ইচ্ছে মতন পিস করবো। তো গাইস দেখো, আমি কিভাবে মাছগুলো পিস করে নিচ্ছি। তো এখন আমি যে কাটাকাটি করতে বসে পড়ছি, প্রথমে আমি রুই মাছটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এবার মাছ আমি কেটে আনছি কেন, কারণ এই রুই মাছে, তেলাপিয়া মাছে এত আঁশ হয়, আঁশ মানে উঠাতে গেলে একদম পুরো টাইসে রান্নাঘরে ছিটে যায়। তো দেখা যায় মাছ কাটতে যতটুকু সময় না লাগে, তো মাছের আঁশটা ছিলতে মানে এত সময় লাগে, উঠাতে আমার এত সময় লাগে। তো আমার কাছে খুব বিরক্তকর লাগে, এর জন্য এবার আমি মাছ কেটে নিয়ে আসছি। আর এই যে লেজাটা আমি এভাবে কাটছি, কারণ আমার ঘরে লেজা কেউ খায় না, আমারই খেতে হয়। তো এর জন্য আমি আনাম, লেজটা আমার খেতে ভালো লাগে না, এর জন্য আমি এভাবে দুই ভাগ করে কেটে নিই।
সো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমার রুই মাছটা কাটা হয়ে গেছে, আর মাথাটা আমি এইভাবেই রেখেছি, আস্তে 2 ভাগ করে রেখেছি। মুড়ি ঘন্ট রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব রেসিপি। আর গাইস, আমার এক হাতে সব কাজ, তোমরা জানো আমার হাজবেন্ড বাইরে থাকে, তো আমার যেহেতু বাজার টাজার করতে হয়, গত ভিডিওতে দেখেছো আমি শুকনো বাজার কিভাবে 1 মাসের সংরক্ষণ করি, কিভাবে মানে আমি 1 মাসের বাজারটা রাখি, সেটাই তোমাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি। আর আজকেও আমি এই যে এখানে যে বাজারগুলো নিয়ে আসছি, এই বাজারগুলো প্রায় আমার 15 দিনের মতো চলে যাবে ইনশাআল্লাহ। তো 15 দিন পর আবার আমার বাজার করতে হবে। তো আমি এখানে যে মাছগুলো নিয়ে এসেছি, এই যে আমি এখন কুটে ধুয়ে সুন্দর করে ফ্রেশ করে তারপরে পলিথিন দিয়ে মাছগুলো সুন্দর করে রাখবো। তো এখন আমি যে তেলাপিয়া মাছগুলো কেটে নিলাম গাইস, দেখতে পাচ্ছ। এখন আমি কাটবো হলো পাবদা মাছ। তো পাবদা মাছ কাটতে আমার ছাই লাগবে। আমি আবার ছাই ছাড়া পাবদা মাছ কাটতে পারি না। ছাই দিয়ে মাছ কাটতে গেলে মানে পাবদা মাছটা একটু পিছলা টাইপের, তো এর জন্য মানে হাত দিয়ে প্রথম কয়েকটা চেষ্টা করছি হাত দিয়ে এমনি তাড়াতাড়ি, এখন দেখি যে না, তাড়াতাড়ি হচ্ছে না। পরে আমি এই যে একটা কেটেছি, তারপরে দেখতেই পাচ্ছ, তারপর আরেকটা নিয়েছি, তারপরে দেখি পিছলা লাগতেছে, মানে হাত দিয়ে ধরতেই পারতেছি না। তখন আমি ছাই বের করেছি, যেহেতু ছাই ছাড়া এখন আমি মাছ কাটতে পারবো না, এর জন্য ছাই বের করে তারপর ছাই দিয়ে তাড়াতাড়ি করে ঝটপট আমি মাছগুলো কেটে নিয়েছি মুহূর্তের মধ্যে। আর ছাই ছাড়া আমি একদমই মাছ কাটতে পারি না। এই যে দেখতেই পাচ্ছ আমি ছাই নিয়ে এসেছি। তো আমার মতন কে কে আছো যে ছাই ছাড়া মাছ কাটতে পারো না, অবশ্যই কমেন্ট করে বলবে। আর যেহেতু আমার এই যে এগুলি কাটাকাটি করে আবার রান্না করতে হবে, আবার আমার ছেলেকে যে মাদ্রাসা থেকে নিয়ে আসতে হবে, আমার ছেলেকে একবার সকাল 8টায় দিয়ে আসি, আবার 11টা বাজে নিয়ে আসি, আবার দুপুর 2টায় দিয়ে আসি, বিকাল 5টায় নিয়ে আসি। তো এই ডিউটিটা আমার পুরা প্রত্যেক দিনই করতে হয়। আর আমার মেয়েরা মাসাল্লাহ বড় হয়েছে, এখন ওরাই নিজে নিজে আসে, যাওয়া আসাটা করে। তো এই জন্য ওদের জন্য একটু টেনশনটা একটু, তারপর টেনশন থাকে, মা হয়তো মেয়েদের জন্য টেনশন থাকবেই। তো ওরা আসার আগেই আমার সব কাজ শেষ করতে হবে। তা আমি এই যে মাছ কাটাকাটি করার পর যেদিন আমি মাছ বাজার করি, সেদিন আমার একটু সময় লাগে, এর জন্য আমি একটু বেশি দিনের মানে মাছ কিনে রাখি। যে দেখা যায় ফ্রিজে বাজার থাকলে, মাছ থাকলে দেখা যায় রান্না করে ফেলা যায় তাড়াতাড়ি করে, দেরি হয় না। এর জন্য আমি একটু 10-15 দিনের মাছ বাজারটা করি, তারপরে আবার এইভাবে মাস শেষ হলে আবার করি। তো এই যে গাইস, আজকে আমি মাছ বাজার করেছি, আবার দেখা যাবে 2-1 দিনের মধ্যে আমি মুরগি কিনবো। মুরগি কিনে তারপর আবার মুরগিটাও ধুয়ে কেটে বেছে রাখবো, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এই যে গাইস, দেখতেই পাচ্ছ আমি মাছটা কিভাবে কেটে নিচ্ছি। আর তোমাদের সাথে আমার গল্প করতে অনেক ভালো লাগে, আমি অনেক আপুদের ভিডিও দেখি, আমার কাছে ভালো লাগে। তো আপুরা তোমরা, আমি দোয়া করি তোমরা এগিয়ে যাও আর আমাকে সাপোর্ট করবে। তো আমিও তোমাদের সাথে আছি। তো এই যে গাইস, আমার পাবদা মাছগুলো কাটা হয়ে গেছে, এখন আমি আমার পরিমাণ মতন করে চিংড়ি আমি সুন্দর করে ভাগ করে নিলাম, দেখতেই পাচ্ছ। এখন আমি যে পোলাও চালের প্যাকেট গুলো, তারপরে আটার প্যাকেট গুলো রেখে দেই, কারণ এগুলিতে মাছ প্যাকেট করে রাখলে বরফটা লেগে থাকে না, সুন্দর মতন টান দিলেই বরফটা ছুটে যায়। তো এর জন্য আমি এই প্যাকেটগুলির মধ্যে রাখি। তো আমার প্রতিদিন যতটুকু লাগবে আমি সেই পরিমাণ মতন করে মাছগুলো ওই যে ভাগ করে নিলাম। তো গাইস, দেখতেই পাচ্ছ, তোমাদের ইচ্ছে মতন তোমরা ওইভাবে প্যাকেট করে মাছ কেটে সুন্দর করে রাখতে পারো। তা আমি এখানে কিন্তু মাছগুলো কেটে একটা দুইটা ধোয়া দিয়েছি, কারণ এখানে এই মাছটা আমি ছাই দিয়ে কেটেছি। ছাই দিয়ে ফ্রিজে কখনো মাছ কেটে এইভাবেই রাখবে না, কারণ ধুয়ে পানি ঝরিয়ে তারপরে রাখবে, তাহলে মাছটা স্বাদ লাগবে, আবার খেতেও ভালো লাগবে। তো গাইস, এই যে আমি এভাবে প্যাকেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি আবার রুই মাছটা প্যাকেট করব। তো যেহেতু আমরা মানুষ 4 জন, সেই হিসেব করে আমি মাছ রাখতেছি, যেন আমার প্রতিদিন যতটুকু লাগে আমি প্রতিদিন মানে আমার প্রয়োজন মতন আমি নামিয়ে নিতে পারি। তো আমি এই যে আমার পরিমাণ মতন রেখেছি, দেখতে পাচ্ছি। আর মাথাটা আমি আলাদা রাখবো, কারণ আমি মাথাটা মুড়ি ঘন্ট রান্না করব মুগ ডাল দিয়ে। তো এই জন্য গতবার দেখিয়েছি তোমাদের রুই মাছের মাথা দিয়ে এই যে করলা দিয়ে রেসিপি রান্না করে দেখিয়েছি, এবার মুগ ডাল দিয়ে রান্না করে দেখাবো।
সো গাইজ এই যে দেখতেই পাচ্ছ আমার ব্লগটা, তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে, সামনে আর একটু যাবে, মানে কথা বলবো তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা মাছ কাটা নিয়ে, আর মাছ আমি কিভাবে বাজার করলাম, কিভাবে কাটিং করলাম, কিভাবে ধুয়ে ফ্রেশ করে ফ্রোজিং করব, এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে, আবারও বলছি, একটা লাইক কমেন্ট করবে আর আমার পাশে থাকবে। আর আমার পাশে থাকবে, তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার, তোমাদের দোয়া আর ভালোবাসার সামনের দিকে আরো এগাতে পারবো সেই প্রত্যাশা নিয়ে আমি ভিডিও করা শুরু করেছি। তো আমাকে সাপোর্ট করবে। এই যে গাইস দেখতেই পাচ্ছ এখন আমার সব প্যাকেটিং করা শেষ, তো এখন আমি ফ্রোজিং করব। সো গাইজ এই যে দেখতে পাচ্ছ আমার ফ্রোজিং করবো, এখন প্যাকেট করা শেষ, এখন এই পর্যন্তই। এখন আমি ফ্রিজে নিয়ে যাব। তো আমি এভাবে প্যাকেট করি সব সময়, দেখবে তোমরাও করার চেষ্টা করবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।